চলুন আজ একটা গল্প দিয়ে শুরু করি। করিম সাহেব মারা গেলেন, তার আগেই স্ত্রী নাবিলাও চলে গেছেন। রেখে গেলেন দুই সন্তান, ছেলে মানিক আর মেয়ে রেশমা। সম্পদ বলতে একটাই জিনিস, পুরান ঢাকার ঘিঞ্জি গলিতে একটা ছোট্ট ফ্ল্যাট, বাবার কাছ থেকে পাওয়া পৈতৃক ভিটা। মানিক থাকেন বিদেশে স্ত্রী সন্তান নিয়ে। রেশমার বিয়ে হয়েছে খুলনায়। বাবার মৃত্যুর পর দুই ভাই বোন মিলে সিদ্ধান্ত নিলেন ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন। বিক্রিও হলো বেশ চড়া দামে। আইন মোতাবেক রেশমার হাতে এলো বেশ মোটা অঙ্কের কিছু টাকা। এরকম পরিস্থিতিতে আমাদের বেশিরভাগ বাঙালি নারীরাই যেটা করে থাকেন, রেশমা এবার তাই করলেন। মহিলা মানুষ, একা হাতে এতগুলো টাকা কি করবেন? সবচেয়ে সহজ, সবচেয়ে নিরাপদ উপায় বেছে নিলেন। ব্যাংকে রেখে দাও, বছরে বছরে সুদ আসবে, নিশ্চিন্ত থাকো। ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু এই নিশ্চিন্ত শব্দটার ভেতরেই একটা ফাঁদ লুকিয়ে আছে। আমরা ব্যাংকে টাকা রেখে একেবারে নিশ্চিন্ত হয়ে যাই, ভাবি টাকা তো নষ্ট হচ্ছে না, বরং বাড়ছে। কিন্তু একটা ঘুণ পোকা আছে যে নিঃশব্দে, অদৃশ্যভাবে আপনার সম্বলটুকুও খেয়ে ফেলছে, আর আপনি টেরই পাচ্ছেন না। সেই ঘুণ পোকার গল্পটা বলার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝে নিই। ধরুন ঘটনাটা 2016 সালের। রেশমা ব্যাংকে রাখলেন 1 লাখ টাকা। ব্যাংক দিচ্ছে 5% হারে চক্রবৃদ্ধি সুদ। এখন অনেকেই বলবেন চক্রবৃদ্ধি মানে কি? আমার মতো যারা অর্থনীতির ছাত্র নয়, তাদের কাছে অবশ্যই শব্দটা একটু জটিল শোনাচ্ছে। তাহলে একটু ভেঙে বলি, ক্রেডিটটা অবশ্যই চ্যাট জিপিটির। সাধারণ হিসাবে 1 লাখ টাকার 5% সুদ মানে বছরে 5,000 টাকা। তাহলে 10 বছরে পাবেন 50,000, মানে 10 বছর পর মোট 1,50,000 টাকা আপনি তুলতে পারবেন। কিন্তু চক্রবৃদ্ধিতে হিসাবটা একটু অন্যরকম। ধরুন 2016 সালে আপনি রাখলেন 1 লাখ টাকা, 2017 সালে সুদ সহ হয়ে গেল 1,05,000 টাকা। এবার আপনি যদি এই টাকাটা না তোলেন, তাহলে ব্যাংক পরের বছর আর 1 লাখের উপর সুদ দেবে না, দেবে 1,05,000 টাকার উপর। মানে সুদের উপরেও সুদ পড়ছে। তাহলে 2018 সালে আপনি পাবেন 1,10,250 টাকা। সাধারণ হিসাবে যেখানে 2 বছরে পাওয়ার কথা 1,10,000, চক্রবৃদ্ধিতে পাচ্ছেন 1,10,250। মনে হচ্ছে মাত্র 250 টাকার পার্থক্য, এ আর এমন কি? কিন্তু এই ছোট্ট পার্থক্যটাই বছরের পর বছর ঘুরতে ঘুরতে বিশাল আকার ধারণ করে, ঠিক স্ক্রিনে দেওয়া টেবিলটার মতো। এইভাবে হিসাব করলে 10 বছর পর রেশমার 1 লাখ টাকা হবে 1,63,890 টাকার কাছাকাছি। শুনতে তো দারুণ লাগছে, তাই না? শুধুমাত্র ব্যাংকে ফেলে রেখেই 63% লাভ। শারীরিক শ্রম নেই, কোনো চিন্তাও নেই, বাস বসে বসে সুদ খাও। রেশমাও নিশ্চয়ই এই হিসাবটা মনে মনে করে বেশ খুশি হয়েছিলেন। ভেবেছিলেন বাবার রেখে যাওয়া টাকাটা নষ্ট হচ্ছে না, বরং বাড়ছে। কিন্তু এখানেই আসে সেই ঘুণ পোকার গল্প। 2016 সালে রেশমা একটা স্বর্ণের কানের দুল কিনতে পারতেন 1 লাখ টাকায়। কিন্তু তিনি ভাবলেন এখন না কিনে ব্যাংকে রাখি, 10 বছর পর সুদ সহ যখন 1,63,000 হবে, তখন কানের দুলের সাথে আরো কিছু কেনা যাবে, হয়তো একটা গোটা গলার সেটই কেনা হয়ে যাবে। এভাবেই 10 বছর কেটে গেল। রেশমা ব্যাংকে গেলেন, হাতে এলো 1,63,000 টাকা, যেমনটা তিনি প্রত্যাশা করেছিলেন। এবার টাকাগুলো নিয়ে সে স্বর্ণের দোকানে গেলেন। দোকানদার একই রকমের কানের দুলের দাম বললেন 1,75,000। এটা শুনে রেশমার তো মাথাটাই ঘুরে গেল। তার হাতে আছে 1,63,000 আর কানের দুলের দাম 1,75,000, মানে 15,000 টাকার ঘাটতি। 10 বছর ধরে যে টাকাটা বাড়তে দেখলেন, যে সুদের হিসাব কষে তিনি নিশ্চিন্ত ছিলেন, শেষ পর্যন্ত দেখা গেল আগে যেটা কিনতে পারতেন এখন সেটাও কেনার সামর্থ্য নেই। অতিরিক্ত কিছু কেনার তো দূরের কথা। এটা কিভাবে হলো? এই ঘুণ পোকার নাম হচ্ছে মুদ্রাস্ফীতি। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2016 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে মুদ্রাস্ফীতি ছিল 5 থেকে 6% মধ্যে। তারপর 2022 সাল থেকে হঠাৎ লাফ দিয়ে উঠল 7 থেকে 8%, আর 2024 সালে এসে এক বছরেই বেড়েছে 10.5%। মোট হিসাব করলে 2016 থেকে মাত্র 8 বছরে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়েছে 70 থেকে 80%। মানে 2016 সালে যে পণ্যটা আপনি 100 টাকায় কিনতেন, 2024 সালে সেটা কিনতে লাগছে 170 থেকে 175 টাকা।
অন্যদিকে 10 বছরে ব্যাংক আপনাকে চক্রবৃদ্ধিতে সুদ দিয়েছে 63%। এবার দেখুন পরিস্থিতি, মুদ্রাস্ফীতি ছুটছে 70-80%, আর সুদের গতি 63%। অর্থাৎ কাগজে আপনার টাকার অঙ্ক বাড়ছে ঠিকই, কিন্তু সেই টাকায় আপনার কেনার ক্ষমতা প্রতি বছর একটু একটু করে কমে যাচ্ছে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধির ফাঁদ। এবার একটু থামুন, একটু ভাবুন। কোরআনে কারিমের সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুদকে ক্ষয় করেন। আরবিতে এই জায়গায় যে শব্দটা এসেছে সেটা হলো মাহাক। মাহাক মানে শুধু কমে যাওয়া না, মাহাক মানে হচ্ছে এমন কিছু যা চোখের সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে যায়। যেমন এই মুহূর্তে আপনি স্ক্রিনে এই লেখাটা দেখছেন, কিন্তু দেখতে দেখতেই এটা হারিয়ে যাচ্ছে। আমি বলে না দিলে হয়তো আপনি লক্ষ্যও করতেন না। এবার রেশমার গল্পটা মনে করুন। প্রতি বছর তার ব্যাংকের স্টেটমেন্টে টাকার অঙ্ক বাড়ছিল, তিনি দেখছিলেন টাকা বাড়ছে, কিন্তু সেই বাড়ার আড়ালে নিঃশব্দে তার টাকার প্রকৃত মূল্য একটু একটু করে মুছে যাচ্ছিল। এটাই মাহাক। 1400 বছর আগে নাজিল হওয়া একটি আয়াত আজকের অর্থনীতির ভাষায় বিশ্বব্যাংকের পরিসংখ্যানে রেশমার মতো কোটি কোটি মানুষের জীবনে এত নিখুঁতভাবে মিলে যাচ্ছে। ভাবা যায়?